জানালা দিয়ে লুকিয়ে তানিয়ার সঙ্গে দেখা করলো অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ আর বাণী বিদ্যুতের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তখনই বিদ্যুতের মা বলে, আচ্ছা দাও, ওষুধগুলো আমার কাছে দাও, আমি বরং দিদিভাইকে গিয়ে দিয়ে আসি। এই বলে বিদ্যুতের দরজায় ধাক্কা দিতে থাকে আর বলে, বিদ্যুৎ দরজাটা খোল, না হলে কিন্তু আমি পাড়ার লোকজন সবাইকে জড়ো করব, আর তোর মুখোশ না একদম সবার সামনে আমি খুলে দেব। ওইদিকে বিদ্যুৎ বিরক্ত হয়ে যায়। তখন বিদ্যুতের মা বলে, দরজাটা খোল বিদ্যুৎ, ভালো হবে না কিন্তু, দরজাটা খোল, আমাকে আমাকে ভিতরে ঢুকতে দে, আমাকে একটু আমার দিদিভাইকে দেখতে দে, দরজাটা খোল। তখন বিদ্যুৎ বলে, বাণীকে তো তবুও ধমকে পাঠিয়ে দিয়েছি, মা যদি সত্যি পাড়ার লোকদের সবাইকে জড়ো করে তাহলে কেমন হবে। তখন কুয়াশা বলে, যাও না, দরজাটা খুলে তাহলে মাথাটা ঠান্ডা করো, যাও। তখনই বিদ্যুৎ দরজাটা খোলে আর বলে, কি শুরু করেছো বলো তো, কেন এরকম করছো, আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না। তখন বিদ্যুতের মা বিদ্যুৎকে ধাক্কা দিয়ে ভিতরে চলে আসে আর বলে, দিদি ভাই তুমি কোথায়, দিদি ভাই আমাকে একটু দিদি ভাইয়ের সঙ্গে দেখা করতে দে, বিদ্যুৎ দেখা করতে দে। ওইদিকে তানিয়া খাটের নিচে লুকিয়ে আছে। তখন বিদ্যুৎ বলে, শোনো মা, এখানে এসে না একদম বাড়াবাড়ি করবে না, একদম বাড়াবাড়ি করবে না, নাটক করবে না, তাহলে কিন্তু পুলিশে খবর দেবো আমি, বুঝতে পেরেছো। তখন বিদ্যুতের মা বলে, আমি আমার দিদি ভাইকে নিয়ে যাবো এখান থেকে। তখন বিদ্যুৎ বলে, বেরো তো, এখান থেকে বেরো, না হলে কিন্তু খবর আছে তোমার। তখনই বিদ্যুতের মা বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন না, এখানে ওষুধ রয়েছে দিদি ভাইয়ের, তুই একটু সময় করে দিদি ভাইকে ওষুধগুলো খাইয়ে দিবি, বল খাইয়ে দিবি, এখানে সবকিছু লেখা আছে। তখন বিদ্যুৎ বলে, এগুলো কিসের ওষুধ, আমি পারবো না। তখন বিদ্যুতের মা বলে, কেন, তুই নাকি বাবা, তাহলে পারবি না কেন, বল পারবি না কেন, তুই কিন্তু এই ওষুধগুলো খাইয়ে দিবি, না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, দিদি ভাইয়ের কিন্তু অনেক বড় অসুখ। তখন বিদ্যুৎ মনে মনে বলে, এগুলো আবার কিসের ওষুধ রে বাবা, কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না, ভালোও লাগছে না। তারপরে বিদ্যুৎ বলে, আচ্ছা ঠিক আছে, ওষুধগুলো দাও, আমি খাইয়ে দেবো, এবার যাও তো, ঘর থেকে যাও। এই বলেই বিদ্যুতের মাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বিদ্যুৎ আর দরজাটা লাগিয়ে দেয়। তখন বিদ্যুতের মা আরো কান্নাকাটি করে। তারপরে দেখা যাবে বাণীর কাছে আসলে বাণী বলে, মামুনি তোমার মামার সঙ্গে দেখা হয়েছে। তখন বিদ্যুতের মা বলে, না রে বাণী, আমাকে তো ঢুকতেই দিল না, দেখাই করতে দিল না, তবে ওষুধগুলো দিয়ে এসেছি। তখন অনিরুদ্ধ বলে, ওষুধগুলো দিয়ে এসেছেন আপনি। তখনই বিদ্যুতের মা বলে, হ্যাঁ ওষুধগুলো দিয়ে এসেছি আর বুঝিয়ে বলে এসেছি যেন ওষুধগুলো সময় মতো খাওয়ায়, কখন কোনটা খাওয়াতে হবে সবটা তো বলেছি। ওনা অনেক পাষাণ, আমাকে বলছিল যে আমাদের নাকি পুলিশ দিয়ে ধরিয়ে দেবে। তখন অনিরুদ্ধ বলে, এখন না আমাদের কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, সত্যি কথা, কি করব বুঝতে পারছি না। তখন বাণী বলে, আমার মাম্মাম, আমার মাম্মামের আবার কিছু হয়ে যাবে না তো। তখন অনিরুদ্ধ বলে, না, আমার প্রিন্সেসের আমি কিচ্ছু হতে দেবো না বাণী, কিচ্ছু না। তখন তখন বাণী বাণী কাঁদতে থাকে আর বলে, আমার মাম্মাম এখানে কি করে থাকবে কে জানে, ও আবার অসুস্থ হয়ে যাবে না তো, কিছুই তো আমার ভালো লাগছে না, কিচ্ছু না। তারপরে দেখা যাবে তানিয়ার পিছন পিছন দৌড়তে থাকে কুয়াশা খাবার নিয়ে, কিন্তু তানিয়াকে কিছুতেই খাওয়াতে পারে না। ওইদিকে অনিরুদ্ধ কষ্ট পেতে থাকে তানিয়ার জন্য। তারপরে দেখা যাবে কুয়াশার হাত থেকে খাবারের প্লেটটা পড়ে যায়। তখন তানিয়া প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায় বিদ্যুৎকে দেখে আর বলে, রাক্ষস, রাক্ষস এসেছে, না না আমাকে ধরে নিয়ে যাবে। এই বলে চাদর মুড়ো দিয়ে শুয়ে শুয়ে কাঁদতে থাকে তানিয়া। তখনই বিদ্যুৎ বলে, দূর, কি যে শুরু করে দিয়েছে। তখন কুয়াশা বলে, তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম না, তুমি এখানে কেন এসেছো। তখন বিদ্যুৎ বলে, কি করব, এমন জোরে শব্দ হলো না, সেই জন্যই তো আমি এখানে আসতে বাধ্য হলাম, ভালো লাগছে না, ওকে খাওয়াও তাড়াতাড়ি, ওষুধও তো খাওয়াতে হবে। তখনই কুয়াশা বলে, শোনো, ওর নাম না তানিয়া না, ওর নাম মেহেন্দি, না হলে ছোট্ট করে মাহি বলে ডাকবে। তখন বিদ্যুৎ বলে, ধুৎ, সেই হয়েছে, মেহেন্দি না টেন্ডি, ভালো লাগছে না। তখন কুয়াশা বলে, শোনো, এবার না এটা না ট্রেন্ডি নাম, তানিয়া টানিয়া একদম বলবে না, একদম না। তারপরেই কুয়াশা অনেকবার তানিয়াকে ডাকতে থাকে আর বলে, মেহেন্দি, মাহি বেটা, ওঠো। কিন্তু তানিয়া কিছুতেই ওঠে না। ওইদিকে বাণী দাঁড়িয়ে আছে, রাত হয়ে গেছে। তখনই বিদ্যুতের মা খাবার নিয়ে আসে বাণীর জন্য আর বলে, বাণী, সেই সকাল থেকে তো কিছু খাসনি মা, একটু কিছু খেয়ে নে না, না হলে তো তোরও শরীর খারাপ করবে, আর এখানে দাঁড়িয়ে থেকেই বা কি করবি। তখন বাণী কাঁদতে থাকে আর বলে, না না মামুনি, আমার যে খাবার গলা দিয়ে নামবে না, আমি যে খেতে পারবো না, আর মাম্মামকে না নিয়ে আমি যাব না, দরকার হলে সোমবারই আমি এখান থেকে মামামকে নিয়ে যাব। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ তাই তো, আমারও খাবার গলা দিয়ে নামবে না, খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে মেয়েটা খেলো না না খেলো কিছুই তো বুঝতে পারছি না। ওইদিকে কুয়াশার বিদ্যুৎ বসে বসে খেতে থাকে। তখন বিদ্যুৎ বলে, কিছু তো বুঝতে পারছি না, ওকে তো খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, ওষুধও তো খাওয়ানো হলো না, আচ্ছা ওর জন্য পিৎজা এসব আনলে হতো না। তখন কুয়াশা বলে, টাকাটা কোথা থেকে আসবে। তখন বিদ্যুৎ বলে, টাকার ব্যবস্থা না হয় হয়ে যাবে। তখন কুয়াশা বলে, নিজে খাবার ইচ্ছে হচ্ছে আর মেয়েটার নাম দিচ্ছ, তাই তো, মাহির নাম করে এখন নিজে খাবে।
শোনো, মেয়েটাকে তো কিছু খাওয়ানোই গেল না। কি করছে কে জানে? চলো তো গিয়ে দেখি। এই বলে ঘরের মধ্যে গিয়ে দেখে বিছানা খালি। তখন কুয়াশা বলে, মেয়েটা কোথায় গেল? কিছুই তো বুঝতে পারছি না। তখন বিদ্যুৎ বলে, ঘর থেকে তো আর উবে যায়নি। খোঁজো কুয়াশা খোঁজো, কোথায় চলে গেল? ঠিক তখনই কুয়াশা ঘুমকানোর শব্দ শুনতে পায়। তখন কুয়াশা বলে, একটু চুপ করো তো। তারপরে খাটের নিচে তাকিয়ে দেখে তানিয়া আবারও খাটের তলায় লুকিয়ে আছে আর বলে, রাক্ষস, রাক্ষস এসেছে এখানে। তখনই কুয়াশা বলে, মাহি বেটা, বেরিয়ে এসো, না হলে এখানে কিন্তু রাক্ষস আছে। রাক্ষস কিন্তু তোমাকে একদম খেয়ে ফেলবে। তখনই বিদ্যুৎ বলে, তুমি আমাকে রাক্ষস বলছো? হুম, আমাকে রাক্ষস বলছো? তখন আবার বিদ্যুৎ বলে, এসো মাহি বেটা, এখানে না সাতচুন্নি আছে। সাতচুন্নি কিন্তু একদম চুলে ধরবে। তখনই কুয়াশা বলে, আমাকে সাতচুন্নি বলা তাই না? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। ওইদিকে ওইদিকে কিছুতেই বেরিয়ে আসে না তানিয়া, কাঁদতে থাকে আর বলে, মা, মা। তখনই বাণী বাইরে থেকে বলে, হ্যাঁ মাম্মাম। তখনই অনিরুদ্ধ বলে, বাণী কি হলো? তখন বাণী বলে, আমার মাম্মাম আমাকে ডাকলো মনে হচ্ছে। ও তো গান গাওয়ানো ছাড়া ঘুমোতে পারে না। ওইদিকে তানিয়া একা একা শুয়ে শুয়ে কাঁদছে আর বলে, মা, বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না, তোমাদের ছাড়া একদম থাকতে পারছি না। ওইদিকে বাণী বাইরে থেকেই তানিয়ার জন্য কষ্ট পেতে থাকে আর বলে, মেয়েটাকে আমি ছোটবেলায় গান গাইয়ে ঘুম পাড়িয়ে দিতাম। মেয়েটা কি করছে কে জানে। ওইদিকে তানিয়া কাঁদতে থাকে আর মনে করতে থাকে। তারপরে বানিয়ে বাইরে থেকে গান গাইলেই তানিয়া তখন ঘুমিয়ে পড়ে। ওইদিকে অনিরুদ্ধ অনেক কষ্ট পায়। তারপরে দেখা যাবে সকাল হয়। অনিরুদ্ধ জানালার পাশে এসেই ডাকতে থাকে প্রিন্সেস বলে, চুপি চুপি ডাকে। ওইদিকে তানিয়া তখনই উঠে বসে। বিদ্যুৎ আর কুয়াশা ঘুমোচ্ছিল। তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস, আমি এখানে। তখন তানিয়া চুপি চুপি নেমে অনিরুদ্ধের কাছে যায় গিয়ে বলে, বাবা, বাবা। তখন অনিরুদ্ধ তানিয়ার হাত ধরে। তখন তানিয়াও হাত ধরে বলে, বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও না। আমি না এখানে থাকতে পারছি না। রাক্ষস, রাক্ষস আমাকে মেরে ফেলবে। আমাকে নিয়ে যাও। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ মা, আমরা নিয়ে যাব তো। তোমাকে নিয়ে যাব। আমি তোমার মা এখানেই আছি। তখন তানিয়া বলে, হ্যাঁ আমাকে নিয়ে যাও। তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস, তোমাকে না সাবধানে থাকতে হবে। বুঝতে পেরেছো? তখনই দেখা যাবে হঠাৎ করেই বিদ্যুৎ বিদ্যুতের ঘুম ভেঙে যায়। তখন বিদ্যুৎ দেখতে পায় বিছানায় তানিয়া নেই। তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেস লুকিয়ে পড়ো। তারপরেই সঙ্গে সঙ্গে তানিয়া লুকিয়ে পড়ে। ওইদিকে বিদ্যুৎ উঠে দেখে তানিয়া কোথাও নেই। তখন বলে, কুয়াশা, কুয়াশা উঠো, তানিয়া তো এখানে নেই। তখন কুয়াশা বলে, কোথায় চলে গেল? মাহি কোথায় চলে গেল? এই বলেই পুরো ঘরে খুঁজতে থাকে। তখনই কুয়াশা পর্দার আড়ালে তানিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারপরে বিদ্যুৎ প্রচন্ড রেগে যায়। তারপরে পর্দাটা সরিয়ে সেখান থেকে তানিয়াকে বের করে আনে। তারপরে তানিয়াকে বলে, লুকিয়েছিলে তাই না? লুকিয়েছিলে? ওইদিকে বিদ্যুৎ আর কুয়াশা তানিয়ার উপর রেগে যায়। তারপরে দেখা যাবে অনিরুদ্ধকে বাণী বলে, মামার সঙ্গে দেখা হয়েছে মিস্টার চ্যাটার্জি? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ দেখা হয়েছে তো, কিন্তু এই হেডফোনটা না দিতে পারলাম না। ওইদিকে কুয়াশা তানিয়াকে বলে, মাহি বেটা, এভাবে লুকিয়ে থাকে কেউ? তখনই বিদ্যুৎও তানিয়ার উপর প্রচন্ড রেগে যায়। ওইদিকে বাণী বলে, আচ্ছা কি করব? এই কানের মেশিনটাও তো দিতে পারছি না মাম্মামকে। তখনই দেখা যাবে আবারও বিদ্যুতের মা খাবার নিয়ে আসে আর বলে, আমার দিদি ভাইয়ের জন্য খাবার নিয়ে এসেছি। তখন সাথী বলে, ওর জন্য ছানাটা এনেছেন দিদি? তখন বিদ্যুতের মা বলে, হ্যাঁ এনেছি তো। তখন সাথী বলে, মেয়েটা বড্ড খেতে ভালোবাসে। তখন অনিরুদ্ধ বলে, ও তো খাবারও খায়নি। তখন বাণী বলে, মানুষ এত নিষ্ঠুর হতে পারে? একটা বাচ্চাকে কি করে না খাইয়ে রাখতে পারে? তখন অনিরুদ্ধ বলে, ওষুধও খাওয়া হয়নি। বললো তো, বললো তো তানিয়া। তখন তখন বাণী বলে, আমি না কিছুতেই আর সহ্য করতে পারছি না। আমার মেয়েটা আমার মেয়েটা আবার অসুস্থ হয়ে যাবে না তো? আর ওই কানের মেশিনটা না দিতে পারলে ওর মনে আমরা সাহসও তো জোগাতে পারবো না। কি করবো মিস্টার চ্যাটার্জি? কিছু একটা উপায় তো বের করতে হবে। ঠিক তখনই বিদ্যুৎ বাড়ি থেকে বেরোলেই ওরা লুকিয়ে পড়ে। তারপরে দেখা যাবে ডেলিভারি বয় আসে আর এসে বলে, কুয়াশা ঘোষের বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? তখন বাণী বলে, কার কথা বললেন? আচ্ছা দাদা, আমাদের একটা হেল্প করতে পারবেন? তখন লোকটা বলে, দেখুন ম্যাডাম, আমি একটা ডেলিভারি বয়। আমি আমি কি করে আপনাদের হেল্প করব বলুন তো? আমি না কোনো ঝামেলা পড়তে চাই না। তখন বাণী বলে, না না দাদা, আপনাকে ঝামেলায় পড়তে হবে না। একটা বাচ্চার জীবন মরণের সমস্যা। আপনি আমাদের একটু হেল্প করুন না। তখনই লোকটা রাজি হয়ে যায়। আর অনিরুদ্ধ ডেলিভারি বয় সেজে কুয়াশার বাড়িতে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।